সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। কারণ এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয়, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। সচিবালয়ে উপদেষ্টা আসিফ ও নাহিদের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও এই ঘটনাকে ঘিরে নানা সমালোচনা চলছে, যার তীর স্পষ্ট বিএনপির দিকে। বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, এইসব ষড়যন্ত্র বিএনপিকে নিষিদ্ধ করার গভীর পরিকল্পনার অংশ, যা কোনোভাবে সফল হতে দেওয়া হবে না। এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? আজকে 4 মাস 4.5 মাস হতে চললো, তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে? অন্যদিকে সমন্বয়ক হাসিব ও উপদেষ্টা আসিফের একটি কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক হাসিবকে সচিবালয়ে আগুন দিতে বলেছিলেন। তবে এই কল রেকর্ড নিয়ে উপদেষ্টা ও সংশ্লিষ্ট গণমাধ্যমে রহস্যজনক নীরবতা পালন করছে। আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই।